Let's cook some delicious biryani. প্রথমে আমি রাইসটা হাফ কুক করে নিচ্ছি এখানে। আর আমার কাছে আছে আলু, আর এখানে টমেটো, চিলি, কোরিয়ান্ডার, আর এটা হচ্ছে বিরিয়ানি স্পাইস মিক্স। এর সাথে আমি নিয়ে নিয়েছি দালচিনি আর তেজপাতা। এখানে আছে অনিয়ন। আর আমার রাইসটা হাফ কুক হয়ে গেছে অলরেডি। বেসিক্যালি আমি বাসমতি চাল ইউজ করতেছি, আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন। এখানে বিরিয়ানির চাল অবশ্যই ভালো মানের চাল ইউজ করতে হবে, কারণ চালটা রিয়েলি ইম্পর্টেন্ট। প্রথমে আমি পটেটোটা রোস্ট করে নিচ্ছি। আমার পটেটোর স্কিনটা ছেড়ে নিয়েছি প্রথমে। এখন আমি একটু সল্ট দিয়ে নিব পটেটোতে। পটেটোটা রোস্ট করে নেওয়ার মেইন রিজন হচ্ছে আপনি যখন একটা রোস্ট পটেটো ইউজ করবেন তখন আপনার বিরিয়ানির আরও সুন্দর একটা ফ্লেভার দিবে। সো আমি ম্যারিনেশনের জন্য অর্ধেক পেঁয়াজ, আমার পেঁয়াজ কুচি থেকে অর্ধেক পেঁয়াজ আমি এখানে একটু ভেজে নিচ্ছি, আর অর্ধেক পেঁয়াজ আমি মাংস কুকিংয়ের জন্য রেখে দিচ্ছি। সো আমি আজকে যে বিরিয়ানিটা রান্না করতেছি এটা হচ্ছে খুবই একটা অথেন্টিক বিরিয়ানি। আপনি প্রফেশনাল বাবুর্চিরা বা প্রফেশনাল শেফরা যেভাবে রান্না করে ওভাবেই করতেছি, যেটা আপনি বিয়ে বাড়ি, রেস্টুরেন্ট, সব জায়গায় যে বিরিয়ানিটা আপনার খেতে ভালো লাগে, খুবই পছন্দ করেন, এই বিরিয়ানিটার ফুল প্রসেসটা আসলে বাসায় করা হয় না আমাদের সহজে, যার জন্য এই রেসিপিটা আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি বিয়ে বাড়ির মতো, রেস্টুরেন্টের মতো এই শাহি অথেন্টিক বিরিয়ানিটা করতে পারবেন। রান্নার শুরুতে খুবই সুন্দর গ্রান ওঠা শুরু হচ্ছে। আমরা এখানে পটেটোটা টোস্ট করতেছি, এটার রিজন হচ্ছে যদি আপনি পটেটোটা একটু টোস্ট করে নেন আর বিরিয়ানিতে ইউজ করেন, এটা অ্যামেজিং একটা আপনাকে ফ্লেভার দিবে, খুবই সুস্বাদু একটা ফ্লেভার দিবে। আমার পটেটো ডান, পটেটোগুলো তুলে নিব একটা একটা করে। কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে দেখছেন। পটেটোটা যখন রোস্ট করা হয় তখন এর মধ্যে অনেকগুলো ফ্লেভার অ্যাড হয়ে যায়, একটা রোস্টি স্মোকি ফ্লেভার চলে আসে। এই জিনিসটাই বিরিয়ানির সুগন্ধ বাড়িয়ে তুলে। যখন বিরিয়ানিটা রান্না করবেন মনে হবে ওয়াও, এক্সেলেন্ট। হ্যাঁ, রোস্ট পটেটো রেডি এখানে। এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করে নিই। প্রথমে ইয়োগার্ট দিয়ে নিব মাংস ম্যারিনেশনের জন্য। ইয়োগার্টটা খুবই উপকারী আপনার মাংসকে সুন্দরভাবে ম্যারিনেট করে। এরপরে আমার দিয়ে দিব 3 চা চামচের মতো জিঞ্জার পেস্ট। and 1 spoon garlic enough. ভালো করে মিক্স করতে হবে। আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ এটা সুন্দর একটা কালার আসতে সহযোগিতা করে আর ম্যারিনেশনে খুবই সুন্দর একটা কাজ দেয়। আর আমি দিয়ে দিব আমার রোস্ট করা পেঁয়াজগুলা, যেগুলো রোস্ট করছি। লিটল বিট আপনার মাস্টার্ড অয়েল, সরিষার তেল। সরিষার তেলটাও আপনার মাংসের জন্য খুবই উপকারী, আপনার হেলদি, প্লাস এটা আপনাকে একটা স্মল সফট হিট দেয়, যেটা আপনার মাংসকে সুন্দরভাবে কুক করতে সাহায্য করে। সো ভালোভাবে মেখে নিয়ে আমি মাংসটাকে রেস্টের জন্য রেখে দিব। এখন একটা পাত্রের মধ্যে, বড় পাত্রের মধ্যে আমি আমার বাকি পেঁয়াজটা নিয়ে নিব। এটাকে একটু ভেজে নিতে হবে। স্বাভাবিকত পেঁয়াজটাকে, ওর পেঁয়াজের যে গন্ধটা থাকে, যে
আপনার অ্যাসিডটা থাকে ওইটাকে দূর করার জন্য প্রথমে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে, এটা হচ্ছে একটা প্রাইমারি গোলস বলা চলে কুকিংয়ের। এরপরে আমি আমার রোস্টেড যে পটেটোটা প্রথমে যেটা আমি রোস্ট করে রেখেছি এটা আমি অ্যাড করে নিলাম। আমার টমেটো একটা টমেটো দিচ্ছি আমি এখানে, বড় একটা টমেটো ইউজ করছি, খুব বেশি দিচ্ছি না। আমি স্পাইস অনুসারে 4টা কাঁচামরিচ ইউজ করেছি। আর আমার কেশোয়া নাট, একটা অ্যারাবিয়ান অথেন্টিক ফ্লেভার আনার জন্য আসলে কেশোয়া নাটটা ইউজ করা হচ্ছে এখানে। কাইন্ড অফ এটা একটা আফগান বিরিয়ানি ফ্লেভার দিবে আপনাকে, যেটা আপনার একটা নাইস কালার এখনই দেখা যাচ্ছে, মানে দেখতে ভালো লাগতেছে। আপনার গ্রিন আছে, রেড আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, খুবই সুন্দর চমৎকার একটা জিনিস। দেখে আগে নিজের মনের শান্তি পাওয়াটা খানার প্রধান কাজ আর কি। এখন আমার মিক্স স্পাইসটা আছে, যেটা আসলে বিরিয়ানি মশলা, রেডিমেড মশলা ইউজ করতে পারেন। এর সাথে আমার বে লিপস আছে, আর আমার এখানে একটা দারচিনি আছে। সবগুলো আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি একটু এটাকেও ভেজে নিব সব কিছুর সাথে একসাথে। ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ মশলা কুক করতে হয়। মশলা কুক না করলে আপনার মশলার একটা দুর্গন্ধ থেকে যায়। সো মশলার দুর্গন্ধ দূর করার জন্য মশলাটা কুক করা খুবই দরকারি আসলে। খুবই সুন্দর একটা সুঘ্রাণ দিচ্ছে। এখন কিছু কোরিয়ান্ডার দিয়ে দিব। কোরিয়ান্ডার আপনার অ্যাড করতে হয়, এটা সুন্দর ফ্লেভার দেয়। এখানে আছে কিশমিশ আর আলু বোকারা, অল্প পরিমাণে, বেশি আলু বোকারা দিবেন না। অতিরিক্ত আলু বোকারা দিলে আপনার টক হয়ে যাবে। কিশমিশটা একটু সুইটনেসের জন্য, আপনি যদি সুইটনেস পছন্দ না করে থাকেন তাহলে অ্যাভয়েড করতে পারেন, এটা আপনার উপর। এখানে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছিল, আমি অনেক করে রেখেছি, আধা ঘন্টার উপরে। এখন আমি এটাকে অ্যাড করে নিব এখানে। সো মাংসটা দেখতেই খুবই সুন্দর লাগতেছে, ক্রিমি ফ্লেভার, একটু জিঞ্জার গার্লিক ছিল এটাতে ইয়োগার্ট ছিল, একটা ভালো কম্বিনেশন বলা চলে। সো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে মাংসটা যত বেশি কষাবেন তত আপনার মাংসটা সুস্বাদু হবে। একটু পানি দিয়ে নিব, আমার কষানো শেষ হয়ে গেছে। এই জন্য আপনি হাই ফ্লেমে করবেন, বাসায় গ্যাস থাকলে হাই ফ্লেমে করবেন, আরও ভালো হয়। আমার বেসিক্যালি এখানে তো ওভেনটা চুলাটা ডিফারেন্ট, এই জন্য আমি হাই ফ্লেমে করি নাই। আমার মাংসটা কুক হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই জন্য একটু ঘি দিয়ে লেয়ারিংটা করে নিব আমি, হালকা ঘি, আর রাইসগুলা দিব। রাইসের পরে আবার মাংস দিব, একটার পর একটা দিয়ে আমি ভালো করে লেয়ারিং করে নিচ্ছি। এটা লেয়ারিং করার পরে সম্পূর্ণ উপরে কোরিয়ান্ডার একটু ছিটিয়ে দিয়ে এখন আমি একটু কালার অ্যাড করতেছি, একটু অরেঞ্জি কালার। আসলে আমার এখানে একটা অরেঞ্জ কালার আছে, ফুড কালার। এটা অ্যাড করলাম কেন, এটা অ্যাড করতেছি, ওইটা আপনার একটা হোয়াইট রাইসের সাথে একটু ব্রাউন কালার আছে মাংসের, একটা যখন অরেঞ্জ কালার দিবেন জিনিসটা দেখতে খুবই চমৎকার লাগে আসলে। সো আমি একটা কাঠি দিয়ে হোল করে নিয়ে এরপরে আমি সবগুলো আমার যে মিক্সারটা এগুলো অ্যাড করে দিচ্ছি। অতিরিক্ত দিবেন না, অতিরিক্ত দিলে পুরোটাই অরেঞ্জি হয়ে যাবে। সো বাট আপনার প্লেটারটা সুন্দর করতে অবশ্যই ভালো পরিমাণের কোরিয়ান্ডার এবং আপনার রোস্টেড অনিয়ন ইউজ করবেন ডেফিনেটলি। এখন খাবার পরিবেশনের পালা, লোভ সামলাতে পারছি না, এখনই খেয়ে নিতে হবে আসলে। অনেক সুন্দর একটা সুঘ্রাণ উঠছে, পুরা বাসার উপর থেকে নিচ পর্যন্ত ভালো একটা স্মেল আসে। দেখেন বিরিয়ানিটা দেখতে কত চমৎকার লাগতেছে, এবং খেতেও ইয়ামি হয়েছিল। সো ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন আপনারা।